আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ব্লগ সাইট ক্রিয়েট করবেন এবং সে সাইট থেকে খুব সহজেই ইনকাম করতে পারবেন একবারে জিরো টু হিরো। অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, আপনারা যদি ব্লগ সাইট ক্রিয়েট করতে চান, ব্লগার সাইট, সেক্ষেত্রে আপনারা গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন .com, অথবা আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পর আপনারা দেখতে পারবেন ব্লগার, এই অপশনে আপনি ক্লিক দেবেন। ব্লগার অপশনে ক্লিক দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন এবং আপনি চাইলে blogger.com লিখেও আপনি এই ওয়েবসাইটে আসতে পারেন। আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট, এখানে নিউ পোস্ট, আর এখানে ওপর দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার একটি ডোমেইন নেম, অর্থাৎ আমার যে ওয়েবসাইট ক্রিয়েট করেছি ওই নামের এখানে কিন্তু শো করতেছে। এখন আপনি এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে নিউ ব্লগ, অর্থাৎ আপনি যদি একটি নতুন ব্লগ সাইট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে নিউ ব্লগ এই অপশনটাতে ক্লিক করবেন এবং আপনার সাইটের নামটা আপনি কি দিতে চান সেই নামটা এখানে আপনি লিখে দেবেন। আমি যদি এখানে দিই ম্যাক্স বিডি প্রো, ম্যাক্স বিডি প্রো, এটা লিখে যদি আমি এখানে নেক্সট অপশন দিই তাহলে আমার এটা ক্রিয়েট হয়ে যাবে। অর্থাৎ নেক্সট দেওয়ার পর আমার এই সাইটের টাইটেলটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর হচ্ছে আমার একটা ইউআরএল এখানে ক্রিয়েট করতে হবে। এইরকম একটি ব্লগার সাইটের একটি ইউআরএল ক্রিয়েট করতে হবে। আমি এখানে ক্লিক দিলাম। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনি ব্লগার সাইট ক্রিয়েট করতে পারবেন খুব ইজিলি ভাবে। এই জায়গায় আপনারা ক্লিক দেবেন এবং নিউ ব্লগ এই অপশনে আবার ক্লিক দেবেন। বিডি, আচ্ছা ম্যাক্স বিডি 24 দিলাম। এরপর নেক্সট, এবং এখানে যদি দিই ম্যাক্স, সরি নট অ্যাভেলেবেল, আমি যদি এইভাবে দিই, দেখি এভাবে দিই, আপনি এখানে দেখবেন যে কিভাবে এটা লিখলে আপনার ডোমেন অ্যাভেলেবেল রয়েছে সেভাবে আপনি এখানে লিখে দেবেন। এভাবে যদি আমি দিই তাহলে এটার ডোমেন নেম অ্যাভেলেবেল রয়েছে। এরপরে যদি আমি সেভ দিই তাহলে আমার এই নামে একটি ব্লগ সাইট ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার এখানে অলরেডি একটি ব্লগ সাইট ক্রিয়েট করা রয়েছে, এর জন্য আমি আর ক্রিয়েট করতেছি না, জাস্ট আমি আপনাদেরকে এখানে দেখাবো যে কিভাবে এখানে একটি থিম অ্যাপ্লাই করে প্রফেশনাল মানের ওয়েবসাইট ক্রিয়েট করবেন। সো থিম লিঙ্ক এই ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা কমেন্টে গেলে একটি লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে আপনারা ক্লিক করে থিমটা ডাউনলোড করে নেবেন। আর এটা থাকবে টেরাবক্সে, টেরাবক্স অ্যাপসটা আপনারা ইনস্টল করে এই থিমটা ডাউনলোড করে নেবেন। এরপর হচ্ছে থিমস, এই অপশানে আমি ক্লিক করব। থিমস অপশানে ক্লিক করার পর এখানে আমি এই অ্যারো বাটনে ক্লিক দেব। অ্যারো বাটনে ক্লিক দেওয়ার পর এখানে রেস্টোর, এই বাটনে আমি ক্লিক দিব। রেস্টোর বাটনে ক্লিক দেওয়ার পর এখানে আপলোড এই বাটনে ক্লিক করব। আর এখানে ডিফল্ট আরও থিম রয়েছে ব্লগ পোস্টের, ব্লগ সাইটের জন্য, আপনারা চাইলে এই থিমগুলো ইউজ করতে পারেন। কিন্তু প্রফেশনাল মানের লুক করার জন্য অবশ্যই আপনার একটি থিমের প্রয়োজন পড়বে, যা আমি আপনাদেরকে এই ভিডিওর কমেন্টে দিয়ে দেবো। অবশ্যই আপনারা সেখান থেকে এই থিমটা কালেক্ট করবেন। আপলোড এই অপশানে ক্লিক দিলাম। আপলোড অপশানে ক্লিক দেওয়ার পর আপনি আপনার যে জায়গায় ব্লগ সাইটের থিমটা রেখেছেন ওইখান থেকে আপনি ব্লগ সাইটের থিমটা এভাবে সিলেক্ট করবেন। সো এটা আমার হচ্ছে ব্লগ সাইটের থিম। এখানে আমি এটাকে সিলেক্ট করে দিয়ে আমি জাস্ট ওকে বাটনে ক্লিক দিলাম। ওকে বাটনে প্রেস করার সাথে সাথে আমার এটা রেস্টোরিং হচ্ছে এবং এটা আপলোড হচ্ছে। আমরা আপলোড হওয়া পর্যন্ত ওয়েট করব। আপলোড শেষ হলে আমরা এখানে কাস্টমাইজ এই বাটনে ক্লিক করব। সো অলরেডি আমার এটা আপলোড হয়ে গেছে, আমি জাস্ট এখানে কাস্টমাইজ এই অপশনে ক্লিক করব। সো কাস্টমাইজ অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, যেমন এখানে ব্যাকগ্রাউন্ড অপশন, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে
চেঞ্জ করতে পারেন, অর্থাৎ আপনি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন। এখন নিচে যদি দেখেন তাহলে অ্যালাইনমেন্ট এবং টাইটেল, সো এখানে টাইটেল, হরিজন্টাল, ভার্টিক্যাল সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং থিম কালার, এখানে যদি আপনি থিম কালারটা অন্য একটি কালার এখানে সিলেক্ট করেন সেক্ষেত্রে ওই কালারটা এখানে শো করবে। এই যে এখানে আমার এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যদি আমি এখানে ব্লু কালারটা সিলেক্ট করি তাহলে আপনি এখানে দেখতে পারবেন ব্লু কালারটাই কিন্তু এখানে শো করতেছে। আমি যদি এখানে নিচের দিকে দেখেন এখানে চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে আমার কিন্তু সবগুলোই লেখা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এইভাবে আপনি এই ডিজাইন আরও কাস্টমাইজ করতে পারবেন। অ্যাডভান্স অপশনে আসলে আপনি হেডার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং মেনু কালার চেঞ্জ করতে পারবেন। এখানে মেনু কালার রয়েছে, সেই মেনু কালারও আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আমি যদি এখানে ট্রান্সপোর্ট, এখানে আমি যদি কালার দিই এই যে রেড কালার, সেক্ষেত্রে রেড কালার কিন্তু এখানে চলে আসছে। যদি আপনি অন্য কোনো কালারও দিতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করেও আপনি আদার্স আরও অনেক কালার দেখতে পারবেন। এবং অ্যাড অপশনে ক্লিক করেও আপনি এই কালারটা অ্যাড করে দিতে পারেন। এই যে এখানে কিন্তু কালার শো করতেছে। এরপরে হচ্ছে সাব মেনু ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এখানে সাব মেনু ব্যাকগ্রাউন্ড, এই যে আমি যখন এখানে ক্লিক করব এখানে সাব মেনু, এটাকে বলে সাব মেনু। এই সাব মেনুর ব্যাকগ্রাউন্ড যদি আপনি দিতে চান সেক্ষেত্রে এই যে দেখেন এখানে কিন্তু সাব মেনুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এভাবে চাইলেও আপনি এখান থেকে ব্যানার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন সাব মেনুর। সো এখানে এটা অফ করে দিলাম। এরপর হচ্ছে টাইটেল কালার, আপনি যে টাইটেল এখানে দেখতেছেন এই টাইটেল কালারটা আপনি কি দিতে চান সেটা আপনি এখানে দিতে পারেন। এই যে আমি এখানে যদি রেড কালার দিই সেক্ষেত্রে রেড কালারটা এখানে শো করবে। এভাবে আপনি চাইলে সবগুলো কালার ফুটেজ চেঞ্জ করতে পারেন। ফুটার ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ নিচে যদি ফুটার ব্যাকগ্রাউন্ড দেখেন এখানে যদি আমি রেড কালার দিই তাহলে আমার সবগুলো রেড হয়ে যাবে। এই যে এভাবে আপনি চাইলে খুব সহজেই এই থিমটাকে কাস্টমাইজ করতে পারবেন। গ্যাজেট অপশনে ক্লিক করে অ্যাবাউট, অর্থাৎ আপনার এখানে কিছু অ্যাবাউট লিখবেন, আপনার ওয়েবসাইটের কিছু তথ্য এখানে লিখে দেবেন। এটাও আপনি চাইলে খুব সহজে ইজিলিভাবে এখানে এটা লিখতে পারেন। যাই হোক আপনারা এভাবে কাস্টমাইজ করে নেবেন। আর এই সাইটে কিভাবে এখন কাজ করবেন বা পোস্ট করবেন এই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি লেআউট অপশনে ক্লিক দিই। লেআউট অপশনে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে থিম ডিজাইনার, অর্থাৎ আপনি এখানে কোনো লেআউট ডিজাইন করতে পারবেন না। এটা ডিফল্টভাবেই এখানে যেটা আছে সেটাই আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। যেহেতু এটা একটি ফ্রি থিম এর জন্য বেশি কিছু আপনি এখান থেকে করতে পারবেন না। আর এটা যদি আপনি করতে চান বেশি কিছু তাহলে অবশ্যই আপনার এই কোডিং সম্পর্কে ধারণা থাকতে হবে। সাবলাইম টেক্সট দিয়ে আপনি এই কোডিংগুলো চেঞ্জ করে আপনি কাস্টমাইজ করতে পারেন ডিজাইনগুলো। আমি আপনাদেরকে বলবো যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাই থাক, আপনাদের বেশি কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। আপনারা শুধু এখানে পোস্ট করবেন আর এখানে এইগুলো নিয়মিত যদি পোস্ট করেন এখানে সেক্ষেত্রে আপনি 100% এই সাইট থেকে ইনকাম করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে এই সাইটে একদম ইজিলি আর্ন করতে পারবেন। আমি এখানে হোম সেকশন বাটনে ক্লিক দিলাম। এখানে আপনারা সব ইনফরমেশন দেখতে পারতেছেন। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের মেইন ড্যাশবোর্ড, অর্থাৎ এটা হচ্ছে হোম পেজ। আমি ব্লগার অপশনে ফিরে আসলাম। ফিরে আসার পর আমি একটা অ্যাডস্টারা কি অ্যাডস্টারার ওপর আমার একটি ভিডিও রয়েছে, চাইলে ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। আমরা যেহেতু শুরু থেকে ইনকাম করতে চাচ্ছি গুগল অ্যাডসেন্স ব্যতীত, অর্থাৎ গুগল অ্যাডসেন্স ছাড়া আপনারা যদি ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনারা অ্যাডস্টারা এই অ্যাড সাইট থেকেও আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। একবার শুরু থেকে
আপনি কিন্তু আর্নিং স্টার্ট করতে পারবেন। এর জন্য আপনি এই যে অ্যাড ওয়েবসাইট এখানে ক্লিক করবেন। কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা আগের ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আসলে বিস্তারিত জানতে পারবেন। অ্যাড ওয়েবসাইট এই বাটনে ক্লিক করবেন। আমাদের কিন্তু মোটামুটি ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন এখানে ক্লিক দেব, আর যদি এখানে আমি পোস্ট ভিউ ক্লিক দিই তাহলে এখানে আমার এই ব্লগ সাইট পোস্টটা দেখতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার ওয়েবসাইট, অর্থাৎ আপনার ওয়েবসাইটের নামটা কি সেটা এখানে লিখে দিতে হবে। এই যে এই ম্যাক্সিমাজন এই নামটা আমি এখানে বসিয়ে দেব। দেওয়ার পর এটা ক্যাটাগরি আপনি দিয়ে দেবেন, যে ক্যাটাগরি যদি আপনার সোশ্যাল হয়, অর্থাৎ ইউআরএল শর্টনার, MP3, স্পট, স্ট্রিমিং, বুক, আদার্স এখানে দিয়ে দিলেন। দেওয়ার পর এটাকে আপনারা এভাবে রিমুভ করে দেবেন। এরপরে হচ্ছে আপনি এখানে ব্যানার সাইজ, কত ব্যানার সাইজ নিতে চান সেই ব্যানার সাইজটা এখানে উল্লেখ করে দেবেন। দেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে এই ওয়েবসাইটে অ্যাড হবে, এবং এটা অ্যাপ্রুভ হওয়ার জন্য 1-2 ঘন্টা সময় নেবে। অবশ্যই আপনার এটা এখানে সময় দিতে হবে। এরপর হচ্ছে আপনি এই সাইটে কিভাবে পোস্ট করবেন এই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। নিউ পোস্টে ক্লিক করবেন। নিউ পোস্টে ক্লিক করার পর এখানে একটি পোস্ট লিখবেন। আমি এখানে গুগলে আসলাম এবং এখানে আমি নিউজ লিখে সার্চ করব। এটা আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ এটা আমি প্রফেশনালিভাবে এই ওয়েবসাইটে এখন কাজ করতেছি না, এটা ডেমো হিসেবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমি এখান থেকে এই যে টাইটেলটা এতটুকু পর্যন্ত আমি কপি করব। কপি করার পর এখানে আমি পোস্ট করব। এই যে পোস্ট, এখানে আমি টাইটেল দিব এবং এইখানে হচ্ছে আমি কিছু টেক্সট কপি করব। অর্থাৎ আজকে আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ আপনারা যদি ওয়েবসাইট ক্রিয়েট করে যদি পোস্ট না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু হবে না। এই জন্য আমি বিস্তারিতভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই যে আপনারা এইভাবে পোস্ট লিখবেন এবং এখানে টাইটেল দেবেন। সেক্ষেত্রে কিন্তু গুগল থেকে কোনো প্রকার কপি করা চলবে না। অবশ্যই এটা আপনারা প্লেগেরিজম থেকে চেক করে দেখে নেবেন যে আপনারা এটা কোনো কন্টেন্টের সাথে ম্যাচ করছে কি না, এই জিনিসটা আপনারা দেখে নেবেন। এরপর হচ্ছে টাইটেল, আপনি চাইলে এই টাইটেলকে বোল্ড করতে পারেন, অর্থাৎ মোটা। এরপর হচ্ছে আপনি টাইটেল সাইজ, এখানে যদি ফন্ট সাইজ যদি দেন স্মল, লার্জ, আমি যদি লার্জ দিই এখান থেকে আমার সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে আপনি এখান থেকে ফন্ট টাইপ, আপনি কোন ফন্ট দিতে চান সেটাও আপনি এখান থেকে দিতে পারবেন। এই যে আমি যদি এখান থেকে কোনো ফন্ট চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবো। এই যে দেখুন চেঞ্জ হয়ে গেছে। যদি আপনি চান এই ফন্টটাকে বোল্ড করবেন সেক্ষেত্রে আপনি এই বিতে ক্লিক দিলে বোল্ড হয়ে যাবে। যদি আপনি চান এটাকে ইতালিক করবেন বা ফন্ট বাঁকানো করবেন সেক্ষেত্রে আপনি এখানে ইতালিক্স অপশনে ক্লিক দিলে এটা ইতালিক হয়ে যাবে। যদি আপনি আন্ডারলাইন করতে চান সেক্ষেত্রে ইউএ ক্লিক দিলে আন্ডারলাইন হয়ে যাবে। এভাবে আপনি এই কাজগুলো করবেন, বেশি কিছু প্রয়োজন নেই। আপনি এই সিম্পলভাবে লেখার চেষ্টা করবেন। এখন হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে লিঙ্ক শেয়ার করি। এর লিঙ্ক শেয়ার করার জন্য ধরুন আমি এখানে এর একটি লিঙ্ক ক্লিক করুন, এই লিঙ্কে ক্লিক করুন। এর জন্য আমি এখানে লিঙ্ক এখানে ক্লিক দিলাম এবং লিঙ্ককে আমি এখানে লিখে দেব LINKCLICK, লিঙ্ক ক্লিক। অর্থাৎ আমি এখন অ্যাডেস্ট্রা এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। অ্যাডেস্ট্রা ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়ার পর পেস্ট অপশনে ক্লিক দিলাম এবং এখানে যদি আপনি এটাকে টিক মার্ক দেন সেক্ষেত্রে একটি নিউ উইন্ডো ওপেন হবে। এরপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক দেবেন। এই যে এখন যদি আমি এখানে ক্লিক দিই সেক্ষেত্রে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে, এখানে অটোমেটিক আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। এটা হচ্ছে লিঙ্ক শেয়ারের কাজ। আর এখানে হচ্ছে ইমেজ অ্যাড, অর্থাৎ আপনি যদি এখানে ক্লিক দেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ফটো অ্যাড করতে পারেন, ভিডিও অ্যাড করতে পারেন। আর এইগুলো হচ্ছে অ্যালাইন
অ্যালাইনমেন্ট করার জন্য এই যে এখানে লেফট থেকে রাইট থেকে আপনি যদি অ্যালাইন করতে চান সেক্ষেত্রেও আপনি করতে পারবেন, যদি সেন্টার থেকে অ্যালাইন করতে চান সেক্ষেত্রে সেন্টারে অ্যালাইন হয়ে যাবে। আশা করি এত কিছু আপনাদের বোঝার প্রয়োজন নেই, আপনারা এভাবেই রেখে আপনারা খালি এখানে শুধু এই টাইটেল দেবেন আর এখানে লিখবেন, লেখার পর আপনারা অ্যালাইনটা ঠিক করবেন। এরপর হচ্ছে এই যে প্রিভিউ, যদি আপনারা দেখতে চান যে পোস্টটা কেমন লাগবে দেখতে, সেক্ষেত্রে আপনার প্রিভিউ অপশানে ক্লিক করলে এই পোস্টটা দেখতে পারবেন। আর এখানে যখন পাবলিশ দেবেন তখন এটা আপনার পাবলিশ হয়ে যাবে। এই যে পাবলিশ অপশানে ক্লিক করার পর কনফার্ম বাটনে ক্লিক দেবেন, তাহলে আপনার এটা পাবলিশ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করে পোস্ট পাবলিশ করে এখানে ইনকাম করতে হয় বা নতুন একটি থিমের মাধ্যমে ডিজাইনকে আরও সুন্দর করতে হয়। এই যে আমি এখানে এই পোস্টটা যদি এখন ভিউ করি, দেখুন এই যে amazonblogspot.com, এই যে পোস্টটা আমার এখানে কিন্তু অটোমেটিক শো করতেছে। এই যে আমি যে পোস্টটা লিখলাম ওই পোস্টটা কিন্তু এখন অটোমেটিক এখানে শো করতেছে, অর্থাৎ এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে না, যার কারণে আমি এখানে ক্লিক করলাম। এই যে ডোমেনটা আমি কপি করব maxamazonblogspot.com এবং অ্যাডস্টারাতে এসে আমি এই সাইটের এটার একটি ওয়েবসাইটে অ্যাড করব। এখানে এই যে ওয়েবসাইট, এখান থেকে আমি দিলাম সফটওয়্যার অ্যাড, আচ্ছা এখান থেকে এটাই দিয়ে দিলাম। আমি দুইটা অ্যাড ক্যাটাগরিতে কাজ করব। আমি এখান থেকে ব্যানার সাইজ সিলেক্ট করলাম এবং এখান থেকে দিলাম আদার্স, এবং ব্যানার সাইজ দেওয়ার পর আমি অ্যাড অপশনে ক্লিক দিলাম। অ্যাড অপশনে ক্লিক করার পর গট ইটে ক্লিক দেওয়ার পর আমাদের এটা রিভিউ করে দেখবে এবং এটা পেন্ডিং অবস্থায় রয়েছে। যখন তারা এটা রিভিউ করে দেখবে যে এই ওয়েবসাইটে অ্যাড রান করা যাবে কিনা, যদি যায় সেক্ষেত্রে তারা অ্যাপ্রুভ করে দিবে। আর এখানে অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে আপনি এখানে অ্যাড বসে ইনকাম করতে পারবেন। সো নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে এখানে অ্যাড বসে ইনকাম করবেন। সো আজকের ভিডিওটি লং হয়ে গেছে, যার কারণে আমি আর দেখাতে পারলাম না। নেক্সট টিউটোরিয়ালে আপনারা অবশ্যই দেখতে পারবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।